হ্যালো, ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এগুলো কিছু ফটো ফ্রেমস আমার ফেভারিটস লোকজনের, সেসব ডিটেলস আমি তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে আমাদের ঘরে প্রিপারেশন হচ্ছিল পটল ভাজা, যেটা আমি লাঞ্চে নিয়ে যাব টিফিনে, অ্যাজ আ টিফিন আমার অফিসে যাওয়ার সময়। তাই জন্য মাকে বলেছি একটু কড়া কড়া করে পটল ভেজে দিতে। আমার পটল ভাজা খেতে উফ অসাধারণ লাগে, অসাধারণ। দেন আমাদের বাড়িতে আমার জন্য স্পেশালি একটা পেঁপে আলু দিয়ে ভেজ ডাল হয়েছিল, যেটা আমি খেতে ভালোবাসি। এটা তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়ে ট্রাই করতে পারো, ইটস ভেরি গুড ইন টেস্ট। দেন আমাদের বাড়িতে হচ্ছিল ঝিঙে আলু পোস্ত, আর পোস্ত তো আই গেস সবারই ফেভারিট, স্পেশালি যারা ঘটি তাদের তো এমনিই ফেভারিট। আমার তো হট ফেভারিট একটা আইটেম। পোস্তর বড়া খেতে কার কার ভালো লাগে, আর তোমাদের পোস্ত খেতে কার কার ভালো লাগে আমাকে যদি তোমরা কমেন্ট বক্সে জানাও, দেন আমার খুব খুশি হবে যে কে কে পোস্ত খেতে ভালোবাসো। দেন আমাদের ঘরে একটা নবরত্ন তরকারি হচ্ছিল ফর ডিনার, সেখানে বড়ি ভাজা দিয়েছিল। আর নবরত্নের তরকারি করা সত্যিই খুব ঝামেলা আছে, প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভাজতে হয়, দেন ওটাকে আবার একটা লাস্টে মশলা দিয়ে গার্নিশ করতে হয়। তাই নবরত্নের তরকারিটা আমাদের বাড়িতে খুব একটা হয় না, কিন্তু নিরামিষে সত্যি খুব একটা একটা ভেজের একটা খুব সুন্দর একটা আইটেম। আর সবসময় পনির খেতে না ভালো লাগে না, পনিরও তো সেই একঘেয়ে একটা ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য মাকেও বললাম যে মা এই স্যাটারডেতে, স্পেশালি আমাদের ঘরে স্যাটারডেতেই ভেজ পালন হয়, তাই জন্য স্যাটারডেতে মাকে বললাম যে একটা ভেজ করতে। তো সেখানে তেলটা গরম করতে দিয়ে 5 ফোড়ন দিয়েছিল। দেন একে একে সবজিগুলো যেগুলো ভাজা ছিল সেগুলো সব দিয়ে দেওয়া হয়েছিল। তারপরে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ধরে ফুটিয়ে, যাতে জুসটা ভালোভাবে সব সবজিতে ঢুকে যায়। দেন এটা লাস্টে আমি মাকে বলেছিলাম তুমি একটু মাখা মাখা করবে, বিকজ মাখা মাখা তরকারি খেতে সত্যিই খুব ভালো লাগে। দেন ঘি অ্যাড করে ওটাকে লাস্টে স্ট্যান্ডিং টাইমের জন্য দেওয়া হয়েছিল। দেন আমরা কেটেছিলাম লাঞ্চের জন্য বিট গাজর আর শসা পেঁয়াজ, এটা একটা স্যালাড হয় আমার বাড়িতে, সেটা আশা করছি অনেকজনই খায়, আমি অনেকজনের মুখেই শুনেছি। দেন হঠাৎ আমার কেক খেতে ইচ্ছা হলো, জানি না কেন, ইভেন আমার একটা বন্ধুর বার্থডেও ছিল, তো তার জন্য আমি কেক বানাচ্ছিলাম। ও আমাকে অনেকদিন ধরে বলছিল কেক খাওয়া, তো একটা কেক নিজের জন্য বানিয়েছি আর একটা আমার বন্ধুর জন্য বানিয়েছি। আর হোমমেড কেক খেতে আশা করছি সবাই খুব ভালোবাসো। দেন একটা বাটার পেপার নিয়েছিলাম, আমার কাছে অ্যাকচুয়ালি বাটার পেপার অ্যাভেলেবেল ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি এমনি একটা শিট নিয়েছিলাম, সেটার উপরে তেল, ঘি, আর তোমরা চাইলে ঘিয়ের জায়গায় তোমরা বাটারও ইউজ করতে পারো, আমি তেল আর ঘিটা ইউজ করি। দেন ব্যাটারটাকে ঢেলে দিয়ে, ব্যাটারটাকে অনেকক্ষণ ধরে ফাটানোর পর ব্যাটারটাকে ঢেলে দিয়ে একটা মিনিমাম কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। দেন ওটাকে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে ওটাকে ওভেনে রেখে দিয়েছিলাম। দেখো তো কেমন হয়েছে দেখতে। চলো আজ আসি, টাটা।